তারা একটা প্রশ্ন করে না দ্রব্যমূল্য নিয়ে, নট এ সিঙ্গেল ওয়ার্ড। সবচেয়ে আলোচিত বিষয় যে রিসেট বাটন উনি চাপ দিবেন, রিসেট বাটন নিয়ে একটা প্রশ্ন করে নাই এই আন্দোলন কি প্রি প্ল্যান ছিল কিনা, প্রশ্ন করে নাই এই আন্দোলনের কি কোনো মাস্টার মাইন্ড ছিল কিনা, কেন প্রশ্ন করে নাই? আমি গরিব মানুষ তো, ওই একটু ডিমের দাম বললে আমার মাথা খারাপ হয়ে যায়। ডিমের দাম যখন দেখি 180 টাকা তখন আমার মাথা খারাপ হয়ে যায়। আমি হাসিনার আমলে কখনো ডিমের দাম 160 টাকার উপর উঠতে দেখি নাই, এবং যখন 160 টাকা উঠতো 1 ডজন তখন এটা মানুষ হইচই করতো। 180 টাকা উঠছে, হইচই হচ্ছে না কেন? কারণটা হলো আমরা এই সরকারকে ভালোবাসি, আমরা এই সরকারের সাফল্য দেখতে চাই। আমরা যে দেখতে চাই এটাই সরকার বুঝে না, মানুষের যে কষ্ট হচ্ছে এটাই সরকার বুঝে না। আচ্ছা আপনারা বলেন তো বুকে হাত দিয়া, এই 2 মাসে জিনিসপত্রের দাম বাড়ছে, বাণিজ্য মন্ত্রী একটা কথা শুনছেন আপনারা? একটা কথা। ওই ভদ্রলোক তো বাণিজ্য মন্ত্রী, সালেউদ্দিন সাহেবের একটা কমেন্ট পেয়েছেন? ওনার আমি সাকুল্যে খুঁজে 3টা কমেন্ট পেয়েছি। আমি আপনাকে বলি, 18 আগস্ট উনি বলেছেন দ্রব্যমূল্য সম্পর্কে এই সরকার খুব সজাগ। আমার এটা বলে উনি ঘুমাইতে গেছেন, আমি শিওর একদম। তারপরে 7ই সেপ্টেম্বর বলছেন সরকার কঠোর অবস্থানে কি কঠোর অবস্থান নিয়েছেন টের পেয়েছেন কেউ? সেপ্টেম্বরে কিন্তু। আর অক্টোবরে বলেছেন প্রতি জেলায় জেলায় টাস্ক ফোর্স করা হয়েছে। টাস্ক ফোর্স কি করবে? টাস্ক ফোর্স কবে কি করছে? আপনি আপনার ইতিহাসটা দেখেন তো, এ পর্যন্ত জীবনে কোন টাস্ক ফোর্স আমাদের মানুষের জন্য ভালো কিছু করতে পেরেছে? এগুলো হলো আমলাদের চা বিস্কুট খাওয়ার একটা ব্যবস্থা। যখন তারা টায়ার্ড হয়ে যায় একটা টাস্ক ফোর্স করে, গোল হয়ে বসে চা বিস্কুট খায়, একটা বাজেট করে, টাকাটা ব্যয় হয়ে যায় আমার আপনার টাকা।